খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বারাসাতের শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, মিছিল চলাকালীন আইএনটিটিইউসির কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনার তদন্ত দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জবাব দিতে হবে। কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ঘাটালে অভিনেতা দেবকে অপমান করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ শুভেন্দুকে সহনশীলতার শিক্ষা মনে করিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের পাঠানো তালিকা গ্রহণ করল না নির্বাচন কমিশন। 2026 নির্বাচনের আগে কেন্দ্র রাজ্যের সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠছে। আহমেদাবাদ শহরের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন 13 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদে বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে একজোট তৃণমূল ও কংগ্রেস। ভাষা নিয়ে হাউস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। দিলীপ ঘোষের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লালবাজারে অভিযোগ দায়ের। কলকাতা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 2026 বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে প্রস্তুত বিজেপি। প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে দলের অন্দরমহলে চলছে বৈঠকের পর বৈঠক। স্কুলে শিক্ষক শিক্ষিকাকে বর বধূর সাজে বিদায় সংবর্ধনা দেওয়া হলো। মুহূর্তটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল। যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় দিল্লিতে বন্যার আশঙ্কা। উত্তরপ্রদেশ ও হিমাচলে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। মেটিয়া ব্রুজে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ যুবকের 22 দিন পর বস্তাবন্দি দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নদীতে পাটাতন ফুটো হয়ে ডুবে গেল একটি লঞ্চ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগে ক্ষোভ প্রকাশ। কাজল ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চোর স্লোগান তুললেন তাঁরই দলের কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা। ভাগীরথী ব্রিজের পাশে গর্তে আটকে গেল একটি পণ্যবাহী লরি। ব্যারিকেড না থাকায় উঠছে প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন। জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়েছে 2 বাংলাদেশি নাগরিক। পুলিশের হাতে ধৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরজিকর হাসপাতালে ন্যায়ের দাবিতে ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আন্দোলন ঘিরে কলকাতা ও হাওড়া স্তব্ধ হওয়ার আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে নির্বাচন কমিশনকে অমিত শাহের হাতের পুতুল বলে কড়া আক্রমণ করলেন। বিজেপিকে এক হাত নিলেন তিনি। বঙ্গ বিজেপিতে বড় রদবদল। 4 জেলার সভাপতির পদে পরিবর্তন এনে আদি বিজেপি কর্মীদেরই সামনে আনার সিদ্ধান্ত নিল দল। 750 কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি ঘিরে চাঞ্চল্য। ইডির অভিযানে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের 12টি স্থানে তল্লাশি। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গেই থাকুন।